হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো, এর উত্তর হবে সিন্ধু। ২ নম্বর প্রশ্ন হলো, মেগালিথ বলা হয়, এর উত্তর হবে বড় পাথরের সমাধিকে। ৩ নম্বর প্রশ্ন হলো, মগধের প্রথম রাজধানী ছিল, এর উত্তর হবে রাজগৃহ। ৪ নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন, এর উত্তর হবে অশোককে। ৫ নম্বর প্রশ্ন হলো, বর্ষাপন হলো, এর উত্তর হবে মুদ্রার নাম। ৬ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো, এর উত্তর হবে তুলোর। ৭ নম্বর প্রশ্ন হলো, চরক সংহিতা হলো, এর উত্তর হবে চিকিৎসা বিষয়ক গ্রন্থ। ৮ নম্বর প্রশ্ন হলো, নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলেন, এর উত্তর হবে হর্ষবর্ধন। ৯ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে, এই উক্তিটির বক্তা হলেন, এর উত্তর হবে আর্যভট্ট। ১০ নম্বর প্রশ্ন হলো, হেরোডোটাস ছিলেন, এর উত্তর হবে ঐতিহাসিক। ১১ নম্বর প্রশ্ন হলো, মেগাস্থিনিস দূত ছিলেন, এর উত্তর হবে সেলিউকাসের। ১২ নম্বর প্রশ্ন হলো, আরামীয় হলেন, এর উত্তর হবে ভাষা। ১৩ নম্বর প্রশ্ন হলো, যবনিকা হলো, এর উত্তর হবে নাটকের পর্দা। ১৪ নম্বর প্রশ্ন হলো, নির্বাণ শব্দের অর্থ হলো, এর উত্তর হবে মুক্তি। তারপরে ২ নম্বরে আছে বেমানান শব্দটি বেছে লেখো। ১ নম্বরের উত্তর হবে মহাকাব্য। ২ নম্বরের উত্তর হবে পাটলিপুত্র। ৩ নম্বরের উত্তর হবে পাসিয়ান। ৪ নম্বরের উত্তর হবে নৃপতি। তারপরে ৩ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে অশোক, এর উত্তর হবে মগধরাজ। ২ নম্বরে আছে ভীম কথফিসেস, এর উত্তর হবে দমর্ত। ৩ নম্বরে আছে বিশাখ দত্ত, এর উত্তর হবে মুদ্রা রাক্ষস। ৪ নম্বরে আছে রুদ্রদামন, এর উত্তর হবে জুনাগড় প্রশস্তি। তারপরে ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ড্যাশ, এর উত্তর হবে ঋগ্বেদ। ২ নম্বরে আছে ড্যাশ বছর ধর্মপ্রচারের পর শ্রীনগরে গৌতম বুদ্ধ মারা যান, এর উত্তর হবে ৪৫ বছর। ৩ নম্বরে আছে উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন ড্যাশ রাজারা, এর উত্তর হবে নন্দ রাজারা। ৪ নম্বরে আছে পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো ড্যাশ, এর উত্তর হবে অষ্টাধ্যায়ী। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৫ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ১০টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ঘোড়ায় বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন, এর উত্তর হবে পল্লবরা। ২ নম্বর প্রশ্ন হলো, সূর্য সিদ্ধান্তের রচয়িতার নাম কি, এর উত্তর হবে বরাহমিহির। ৩ নম্বর প্রশ্ন হলো, রূপক কি, এর উত্তর হবে গুপ্ত সম্রাট ২য় চন্দ্রগুপ্তের আমলে চালু হওয়া প্রথম রূপোর মুদ্রার নাম ছিল রূপক। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো, এর উত্তর হবে মৌর্য আমলে। ৫ নম্বর প্রশ্ন হলো,
জৈন ধর্মের প্রচারককে কি বলা হতো? এর উত্তর হবে তীর্থঙ্কর। ৬ নম্বর প্রশ্ন হল, আইহোল প্রশস্তি কে লিখেছেন? এর উত্তর হবে রবিকীর্তি। ৭ নম্বর প্রশ্ন হল, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? এর উত্তর হবে সিদ্ধার্থ। ৮ নম্বর প্রশ্ন হল, অর্জিতদের রাজধানীর নাম কি ছিল? এর উত্তর হবে বৈশালী। ৯ নম্বর প্রশ্ন হল, টানাও পড়েন কি? এর উত্তর হবে কাপড় বোনা সুতো। ১০ নম্বর প্রশ্ন হল, বিদ শব্দের অর্থ কি? এর উত্তর হবে জ্ঞান। ১১ নম্বর প্রশ্ন হল, জৈন ধর্মের মূল উপদেশগুলি কয়টি ভাগে সাজানো হয়েছে? এর উত্তর হবে ১২টি ভাগে। ১২ নম্বর প্রশ্ন হল, বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে খ্রিস্টপূর্ব ৫৪০ অব্দে। তারপরে ৬ নম্বরে আছে টিকা লেখো। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বরে আছে গুহাবাসের টিকা লেখো। ২ নম্বরে আছে সঙ্গম সাহিত্যের টিকা লেখো। ৩ নম্বরে আছে শ্রীধনের টিকা লেখো। তারপরে ৪ নম্বরে আছে মহামাত্র। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৫ নম্বরে আছে অষ্টাঙ্গিক মার্গের টিকা লেখো। ৬ নম্বরে আছে সাম্রাজ্যের টিকা লেখো। ৭ নম্বরে আছে আর্যভট্টের টিকা লেখো। ৭ নম্বরে আছে ৪-৫ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩ টে করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হল, মৌর্য আমলের অবসর সময় কাটানোর উপায়গুলি উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হল, অগ্রহার ব্যবস্থা কি? ৩ নম্বর প্রশ্ন হল, নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হল, মহাজন পদ কিভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। ৫ নম্বর প্রশ্ন হল, তাম্রলিপ্ত কি? তারপরে ৪ নম্বরে আছে ৭-৮ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩ টে করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হল, পাসিয়ানের বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত করো। ২ নম্বর এবং ৩ নম্বর প্রশ্নের উত্তরগুলি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৪ নম্বর প্রশ্ন হল, ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন হল, মগধ সবচেয়ে শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার মূল কি, কি কারণ ছিল? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।